2-3 মাস যাবৎ এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আমরা অনতি বিলম্বে সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তা রয়েছে, আইন শৃঙ্খলায় নিয়োজিত যে সকল বাহিনী রয়েছে, তাদেরকে আরো সক্রিয় হয়ে জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমরা বলতে চাই, বিগত 2 মাসে আজ এই ফেব্রুয়ারি আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে 24 তারিখ পর্যন্ত। এখন পর্যন্ত জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে 336টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি প্রায় 797টি ঘটনা আমাদের সাথে মিডিয়ার মাধ্যমে এসেছে, যেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, 104টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই বিপ্লবোত্তর যেভাবে ভালোভাবে পরিচালিত হওয়ার কথা, সেই ক্ষেত্রে যথেষ্ট অনমনীয় এবং বিলেদনভাব সরকারের পক্ষ থেকে আমরা প্রদর্শন দেখতে পাচ্ছি। আমরা সরকারকে অনতি বিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি, আওয়ামী ফ্যাসিবাদ পতনের পর থেকে বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা বিভিন্নভাবে হুঙ্কার দেওয়ার চেষ্টা করছে। তারা গোপনে থেকে মিছিল মিটিং করার চেষ্টা করছে, তারা হরতাল যাচ্ছে, এর মধ্য দিয়ে তারা টার্গেট কিলিং করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে দেশকে অকার্যকর করার জন্য চেষ্টা করছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আওয়ামী ফ্যাসিবাদদের অতি দ্রুত আইডেন্টিফাই করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত ছিল, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের পরে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা লক্ষ্য করেছি, গতকাল পর্যন্ত 723 জন আওয়ামী ফ্যাসিবাদের দোষরকে আদালত কর্তৃক ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। আমরা শঙ্কিত, এই চিহ্নিত সন্ত্রাসীরা বাংলাদেশের আনাচে কানাচে তারা আওয়ামী ফ্যাসিবাদের সময় যে পরিমাণে অর্থ লোপাট করেছিল, সেই অর্থ আজ বাংলাদেশকে অকার্যকর করার জন্য বিভিন্নভাবে ব্যবহার করার জন্য চেষ্টা করছে। মানুষের জানমালের নিরাপত্তা নাই, নারীর আত্মর নিরাপত্তা পাচ্ছি না। গতকাল অনুষ্ঠিত যে ঘটনা ঘটেছে, আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। যেভাবে গুলি করে ছিনতাই করে নিরাপদে আবার তারা প্রস্থান করছে, তা স্বাধীন সার্বভৌম দেশের জন্য এক লজ্জাস্কর ব্যাপার। শাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে আমরা উন্নত আহ্বান জানাবো, আপনারা ওই গতি ছেড়ে দিন। আমরা তাদের কাছে আহ্বান জানাই, ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনারা একটা কমিউনিটি গড়ে তুলুন, আহ্বান জানান। আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা এলাকায় এলাকায় কমিউনিটি গড়ে তুলবো, চাঁদাবাজ, ধর্ষক, ছিনতাই, লুটেরাজদের বিরুদ্ধে আবার আমাদের গর্জন শুরু হবে ইনশাআল্লাহ। আমরা মানুষদেরকে নিরাপদ দেখতে চাই। এদেশের ট্যাক্সের টাকায় যারা ওই পুলিশের পোশাক পরে রয়েছেন, সেনাবাহিনী যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, তাদের প্রতি আহ্বান জানাই, জনগণের যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য এদেশের জনগণ ট্যাক্সের টাকা পরিশোধ করে থাকে, তবে আপনাদের বেতন হয়। সুতরাং এই দেশের প্রতি, এই সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের দেশকে সার্বভৌমত্ব ফিরিয়ে নিয়ে আসার জন্য, এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সর্বোপরি আমরা দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, প্রতিটি এলাকায় এলাকায় নিজেদের পক্ষ থেকে একটি কমিউনিটি আমাদের গড়ে তুলতে হবে। সামাজিকভাবে চাঁদাবাজদের, ধর্ষকদের, ছিনতাইকারীদের বরবাদ করতে হবে। আমরা সবাই প্রতি থেকে যাই, জুলাই গণ অভ্যুত্থানে ওই তারক ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, নিঃসন্দেহে জনসাধারণ যদি ছাত্র জনতার সাথে একতাবদ্ধ হয়ে আবার তীব্র আন্দোলন করতে পারি, এই চাঁদাবাজদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, তারা বাংলার এই জমিনে পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ। দেশ আমার, এই ভূখণ্ড আমার, এই ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী
ছাত্র শিবিরের পক্ষ থেকে ওই চাঁদাবাজদের, ওই দর্শকদের, ছিনতাইকারীদের হুঁশিয়ারি দেয়, আর যদি এই অঘটন ঘটান নিঃসন্দেহে আপনাদেরকে এই বাংলার জমিনে লাঞ্ছিত করা হবে। সকলকে আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।